অযোধ্যার অরণ্য কাননে এক দম্পতি বসবাস করতেন। তারা দুজনেই ছিলেন অন্ধকি। তাদের একমাত্র পুত্র সন্তান, তার নাম ছিল অজামিল। এই অজামিলের পিতামাতা ছিলেন এক সত্যদ্রষ্টা ব্রাহ্মণ। তারা বেদ পান না করে জল স্পর্শ করত না। অজামিল এক পিতৃমাতৃ ভক্ত সন্তান ছিলেন। সারাক্ষণ সে পিতামাতাকে সেবা করতেন। যেহেতু তারা অন্ধকি ছিলেন, তো তার পিতামাতাকে অজামিল দেব সেবা বলে মনে করতেন। অজামিল প্রতিদিন সূর্য প্রণাম না করে, গায়ত্রী মন্ত্র জপ না করে কখনো জল স্পর্শ করত না। তো তার পিতামাতার প্রতি অজামিলের এত ভক্তি শ্রদ্ধা, এইরকম মা আজকালের যুগে দেখা যায় না। আমরা সবাই চাই, প্রত্যেকটা মা বাবা চায় যে আমাদের ছেলেমেয়েরা, আমাদের সন্তানরা বাবা মাকে ভালোবাসুক, সম্মান করুক, আর কিচ্ছু চাই না, অন্তত সম্মান করুক। কিন্তু আজকালের যুগে কটা পাওয়া যায় মা বলুন তো? কজন আছে, কটা সন্তান আছে? এই ছোট্ট থেকে কত কষ্ট করে একটা বাচ্চাকে মানুষ করতে হয়, কিন্তু সেই সন্তান যখন বড় হয়, আমরা যেটা আশা করি প্রত্যেকটা বাবা মারা, সেটা পূর্ণ হয় না। কি মায়েরা বলো, ঠিক বলছে তো? তো পাই না, এটাই হয়ে এসেছে। তবুও আমরা সন্তানকে ভালোবাসি। কিন্তু এইদিকে অজামিল পিতামাতাকে এত সেবা যত্ন করত, এত ভালোবাসত, তো সেইগুলো আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না আপনাদের কাছে। তো অজামিলের পিতামাতা অজামিলের এই ভক্তি শ্রদ্ধা সেবাতে খুব সন্তুষ্ট, খুব সন্তুষ্ট। এটা আজকে আমরাও হলে, আমাদের সন্তানরা যদি এরকম করতো, আমরাও খুব সন্তুষ্ট হতাম। প্রত্যেকটা মায়েরা হতো, প্রত্যেকটা বাবারা হতো। তো অজামিলের পিতামাতা বসে বসে ভাবছেন যে আমাদের তো এবার সময় হয়ে এসেছে, বয়স বাড়ছে, কিন্তু আমাদের মনে বড় সাপ, আমাদের সন্তানের জন্য কিছু করে যাওয়া, কিছু রেখে যাওয়া, কিন্তু আমাদের তো কিছু নেই। তাহলে আমরা কি করবো? শুধু অজামিলের পিতামাতা নয়, প্রত্যেকটা পিতামাতার মনে এটা হয় যে সারা জীবন যা করি না কেন, অন্তত মৃত্যুর পূর্বে আমাদের সন্তানের জন্য কিছু করে যাওয়া। সে আমাকে দেখুক, না দেখুক, আমরা এটা চাই।
করতে হবে সেটা ভালো করে জানেন। তো হঠাৎ করে স্বর্গলোক ছেড়ে বিনা যন্ত্রে তান পেতে কৃষ্ণ নাম করতে করতে মর্তলোকে আসছে। নারায়ণ জয় দুরিত ভারি, নারায়ণ জয় দুরিত ভারি, মর্তলোকে পৌঁছালেন অজামিলের বাড়িতে। তো অজামিলের পিতা তোকে তো দেখতে পাই না, কে এসেছেন আমার গৃহে? কে এসেছেন? কে? আমি দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ, প্রণাম। কি মনে করে আমার গৃহে? না এমনি ঘুরতে ঘুরতে চলে এলাম মর্তলোকে। আপনারা কেমন আছেন একটু দেখা করতে। তো অজামিলের পিতা তখন বললেন, দেবর্ষি নারদ, খুব ভালো করেছেন আপনি এসেছেন আমার গৃহে, খুব ভালো করেছেন। আমি খুব চিন্তিত, আমরা দুজনেই খুব চিন্তিত। দেবর্ষি নারদ বললেন, কিসের চিন্তা? কিসের এত চিন্তা করছে? তো অজামিলের পিতা বললেন, তো দেবর্ষি নারদ, আমরা তো দুজনেই অন্ধ, আমাদের মনে বড় সাধ আমাদের সন্তানের জন্য কিছু করে যাওয়া, কিন্তু আমরা তো অন্ধ, আমাদের কিচ্ছু নেই, আমরা চোখেও দেখতে পাই না। তো আমাদের একমাত্র সন্তান, আমরা কি করব, কি করে যাব আমাদের সন্তানের জন্য, চিন্তায় আছি। আপনি যদি একটু দয়া করেন, আপনি যদি একটু আমাদেরকে চিন্তা থেকে মুক্তি করেন। তো দেবর্ষি নারদ হেসে বললেন, আপনি আপনার সন্তানকে কি দিবেন সেই জন্য চিন্তা করছেন? আপনি জানেন আপনার মধ্যে কত পাওয়ার আছে? জানেন না সেটা? আপনি যদি মনে করেন যেটা দিবেন আপনার সন্তানকে, যদি মনে করেন স্বর্গের সিংহাসন দিবেন, সেটাও দিতে পারবেন, আপনি সেটা জানেন না। সত্যি
অজামিলের পিতা বলছে সত্যি দেবশ্রী নারদ সত্যি বলছে আমাদের সন্তানকে আমরা যেটা মনে করবো দিতে পারবো, কিছু বলে দিয়ে যেতে পারবো। হ্যাঁ, তোমাদের যেটা ইচ্ছে তোমাদের সন্তানকে তুমি দিয়ে দিও। তো অজামিলের পিতা বললেন, বিরাট বড় উপকার করলেন দেবর্ষী নারদ, বিরাট আমরা খুশি। তো এইদিকে দেবর্ষী নারদ বললেন, ঠিক আছে তোমরা ভালো থেকো গো, আমি এলাম। তো আবার দেবর্ষী নারদ বিনা যন্ত্রে তান দিতে ধর